হযরতে ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই 14 শতাব্দীর বিখ্যাত একজন মুজাদ্দিদ ইনি ইমামে আলা হযরত ছিলেন আপনার কি বেরাদার আমাদের সবচাইতে বড় আমরা সৌভাগ্যবান যে এই রকম একজন মুজাদ্দিদ বা ইমামকে আমরা পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যেই ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতই প্রশংসা আমরা করি না কেন ততই আপনার কম যে হযরতে ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে 10वीं सवाल 1272 हिजरी 10वीं सवाल 1272 सुभानाल्लाह हिजरी 14 जून रोज शनिवार इमामे अहमद रजा रहमतुल्लाह अलैहि सुभानाल्लाह सुदूर बरेली शरीफेर सरजमीने पीरे तरीक़ात रहबाए शरियत हजरत मुफ्ती आली खान रहमतुल्लाह आलैहिर घरे आपनार जन्मग्रहण आपनार करे এই হযরতে ইমামে আহমদ রেজা रहमतुल्लाह आलैहि सुबहानाल्लाह सुबहानाल्लाह कत बड़ विख्यात एकजन मुजाद्दिद आपनार छिलेन जे इमामे अहमद रेजा रहमतुल्लाह आलैहि যদি আপনি জীবনী ইতিহাস বাবজি আপনি খুঁজতে যদি আপনি যান যে ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 4 বছর আপনার বয়সে পবিত্র কোরআনের নাজেরা আপনার কমপ্লিট করে আপনার ছিলেন 4 বছর বয়সে এখন ঠিকমতো ছেলের কথা পর্যন্ত বাহির আপনার হয় কি আপনার বলেন বাবজি 4 বছর বয়সে যদি অ্যাকচুয়ালি বলা যায় অনেক এমনও ছেলে আপনার আছে ঠিক মতো কথা পর্যন্ত স্পষ্ট আপনার হয় না কিন্তু ও হযরতে ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 4 বছর বয়সে পবিত্র কোরআনের নাজেরা মানে পবিত্র কোরআন দেখে দেখে নাজেরা এক কথায় কমপ্লিট করে আপনার ছিলেন এইখানে শুধুই আপনার শেষ নয় যে ও হযরতে ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি কার আপনার নাম যেই ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা হযরত এর বয়স যখন সুবহানাল্লাহ 6 বছর রানিং যখন আপনার চলছিল ওই 6 বছর বয়স অবস্থাতে তিনি সুবহানাল্লাহ বিখ্যাত একজন কিতাব যেই কিতাবটি সুবহানাল্লাহ মৌলভী ডিপার্টমেন্টের মধ্যে দরজায়ে সানিয়াতে একদা পড়ানো আপনার হয় যেই কিতাবটার নাম হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেদায়াতুন নূহ এই হেদায়াতুন নূর হেদায়াত নিয়ে একদা লিখে আপনার ছিলেন এইখানে শুধুই আপনার শেষ নয় যে হযরতে ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার আপনার নাম যে ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহির 13 বছর 4 দিন যখন বয়স আপনার চলছিল তখন ওই 13 বছর 4 দিন বয়সে তিনি মুফতি পাস হাফিজ পাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইখানে শুধু শেষ নয় যে মুহাক্কিক পাস মুহাদ্দিস পাস এই সমস্ত জাহিরি ইলম তিনি সুবহানাল্লাহ কমপ্লিট বা সমাপ্ত আপনার করেছিলেন অনেক ব্যক্তি দেখবেন তালবে ইলম যদি আমাদেরকে অ্যাকচুয়ালি আপনার বলা যায় যে 13 বছর বয়সে আপনার মাদ্রাসাতে ভর্তি আপনার হয় কি বলেন গো কেউ 13 বছর বয়সে আপনার ভর্তি হয় কেউ 14 বছর বয়সে আপনার ভর্তি হয় কেউ হয়তো 10 বছর বয়সে আপনার ভর্তি হয় আর হযরতে ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ 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 13 বছর বয়সে উনি সুবহানাল্লাহ সমস্ত ইলম মানে মুফতি পাস হাফিজ পাস কারি পাস মুহাদ্দিস পাস এই সমস্ত কোর্সকে এক কথায় কমপ্লিট করে আপনার ছিলেন যার নাম হযরতে ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামানে کرام আপনাকে আমি বলতে চাই যে ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ কার আপনার নাম যে ও আলা হযরত ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি যখন 13 বছর বয়সে বাপজি যখন পড়াশোনা কমপ্লিট করার পর যখন বাড়ি উপস্থিত হলেন বা বাড়ি আপনার এলেন
তিনার আব্বাজান যিনি আপনার ছিলেন হযরতে আলী খান, মুফতি আলী খান রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার কি বললেন, বলে বেটা তুমি তো পড়াশোনা সুবহানাল্লাহ কমপ্লিট করে আপনার এলে, কিন্তু একজন ব্যক্তি একটা ফতোয়া জিজ্ঞাসা করার জন্য হযরতে আলা হযরতের বাড়িতে আপনার উপস্থিত হয়েছেন। ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি সবে মাত্র পড়াশোনা কমপ্লিট করে আপনার এসেছেন, আসার পরে ওনাকে সুবহানাল্লাহ জিজ্ঞাসা আপনার করবেন, কিন্তু ও হযরতে আলী খান কে আপনার ছিলেন, যে হযরতে ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান। তো হযরতে ইবনে মুফতি আলী খান রহমাতুল্লাহ আলাইহি তখন বেরেলি শরীফের সরজমিনে বসে বাবজি আছেন, আর সমস্ত ফতুয়া ফারাইজ যত লিখনি হিসাবে তো উনি আপনার লিখতেন এবং ফতুয়া আপনার দিতেন। তো ও হযরতে ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন পড়াশোনা কমপ্লিট করে আপনার এসেছেন, তো পড়াশোনা কমপ্লিট করে সুবহানাল্লাহ আসার পর ওনার আব্বার দরবারে একজন একটা ফতুয়া জিজ্ঞাসা করতে আপনার এসেছেন। কিসের ফতুয়া? ফতুয়াটা ছিল আপনার এটাই যে একজন সন্তান মায়ের দুগ্ধ পান কত বছর আপনার করবে। খুব ভাইটাল আপনার বিষয়, যে একজন সন্তান মায়ের দুগ্ধ পান করবে কত আপনার বছর। তো সুবহানাল্লাহ কত বছর যা আপনার জানা আছে? জানা আছে? জানা নেই? তাহলে একজন সন্তান মায়ের দুগ্ধ পান কত বছর পর্যন্ত করতে আপনার পারে? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাসালা মোতাবিক একজন সন্তান মায়ের দুগ্ধ পান করবে আপনার 2 বছর পর্যন্ত। ধরে বলুন সুবহানাল্লাহ। আর ও হযরতে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে 2.5 বছর আপনার পর্যন্ত দুগ্ধ পান করতে আপনার পারে। কিন্তু এক একজন ইমামের এক একজন মত, কিন্তু আমরা যে হযরতে ইমামে আজম আবু হানিফার মাসালা মোতাবিক আমরা মাসালা মেনে আমরা চলি, যেহেতু 2 বছর দুগ্ধ পান আপনার করবে একজন সন্তান নিজের আপনার মায়ের। তো সুবহানাল্লাহ হযরতে ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহিকে তিনার আব্বা জান বললেন, বলে বেটা যখন তুমি বাহির থেকে পড়াশোনা কমপ্লিট করে আপনার এলে, তখন আজকে হয়তো যদি পারো তাহলে এই মাসালাটা তুমি আপনার দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাচ্চা ছাত্র বা বাচ্চা ছেলে আমরা হয়তো পড়াশোনা করতে আপনার গেছি, হয়তো 13 থেকে 14 বছর বয়সে আমরা মাদ্রাসায় ভর্তি আপনার হয়েছি, আর হযরতে ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 13 বছর বয়সে উনি হুজুর ফতুয়া লিখতে স্টার্টিং আপনার করেছেন। যার নাম হচ্ছে হযরতে ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি। ও হযরতে ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ফতোয়া যখন লিখতে আরম্ভ আপনার করলেন, হে বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমি এই মাসালাটা বলে আপনাকে দিলাম, তো এই মাসালাটা বললাম, তো খুব জোর হলে সুবহানাল্লাহ 5 সেকেন্ড সময় আপনার লাগলো, কিন্তু একটা ফতোয়া যখন আপনার লিখতে আরম্ভ আপনার করবেন, একটা ফতোয়া কিন্তু মাত্র 10 মিনিটে লেখা আপনার হয় না। একটা ফতোয়া লিখতে হলে আপনার 2 মিনিটে আপনার হবে না, একটা ফতোয়া লিখতে গেলে 7 মিনিটে আপনার হবে না, একটা ফতোয়া লিখতে গেলে সুবহানাল্লাহ অনেক চিন্তা ভাবনা করে সেই ফতোয়া ফরাইজ আপনার লিখতে হয়, অনেক দলিল আপনার দিতে হয়, যে কোরআন থেকে দলিল আপনার দিতে হয়, হাদিস থেকে দলিল আপনার দিতে হয়। ও হযরতে ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 13 বছর আপনার বয়সে যে একজন সন্তান নিজের মায়ের কত বছর পর্যন্ত দুগ্ধ পান আপনার করবে, ওই 13 বছর বয়সে উনি সেই ফতোয়া লিখে আপনার দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 13 বছর বয়সে যখন ফতোয়া লিখে আপনার দিলেন, লিখে সুবহানাল্লাহ দেওয়ার আপনার পর এদিকে তিনার আব্বা এই ফতোয়া সুবহানাল্লাহ দেখলেন, দেখার পরে উনি শোন করে এক কথা চমকে আপনার গেলেন,
যে আমার ছেলে এমন এক কথা ব্রেনি হয়ে আপনার গিয়েছেন বা এত পড়াশোনাতে পারদর্শী আপনার হয়েছেন, এটা তো আমার আদেও জানা আপনার ছিল না। তো তখন হযরতে আলা হযরত ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইকে কি আপনার করলেন যে ও বেরেলি শরীফের আপনার সরজমিনে ইমাম আহমদ রেজাকে যে ফতুয়ার মাসনাদে উনাকে আসীন করে দিলেন এবং ফতুয়ার মাসনাদে হুজুরকে বসিয়ে আপনার দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আমাকে যদি আপনি বলেন বা যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো মুফতি কেনে কেরামকে যদি আপনার বলেন বলে আপনি যে সুন্নি নামাজ শিক্ষা কিতাব লিখতে আরম্ভ করেছেন বলে কত বছর থেকে আরম্ভ করেছেন, কোন মুফতি হয়তো আপনার বলবে যে আমি 30 বছর থেকে আরম্ভ আপনার করেছি, কোন মুফতি হয়তো আপনার বলবে যে আমি 40 বছর থেকে আরম্ভ আপনার করেছি, কোন মুহাদ্দিস আপনার বলবে যে আমি হয়তো আপনার সুবহানাল্লাহ 28 বছর থেকে আরম্ভ আপনার করেছি। কিন্তু গো ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি আপনি জিদ উঠিয়ে আপনি দেখেন যে উনি সুবহানাল্লাহ 13 বছর বয়সে ফতোয়া স্টার্টিং আপনার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে